সন্তানের ক্ষেত্রে শুভ সংযোগ, সন্তানের সাথে বন্ডিং নিয়ন্ত্রণে শুভ সংযোগ লাভ, সুসংবাদ লাভ। এটা কিন্তু যারা আর্টিস্ট আছেন, কালচারাল বিভিন্ন রকম ইভেন্টের সাথে কানেক্টেড আছেন, তাদের অসম্ভব ভালো সময়। শুধু তাই নয়, যারা হিলিং আপনার সাথে আপনার পার্টনারের বন্ডিংটা আরো বেশি স্ট্রং হবে। আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটা আরো বেশি সুন্দর হবে, আরো নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। হ্যাঁ, আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, সেটি হলো সিংহ। এবং সিংহ অর্থাৎ লিও, সিংহ অর্থাৎ লিও সাইন, পঞ্চম রাশি কালপুরুষের। খুব ইন্টারেস্টিং একটি রাশি এবং লিও সাইনের প্রভাব, শুক্রের প্রভাব তাদের জন্য কেমন থাকছে। অ্যাকচুয়ালি সিংহের ক্ষেত্রে তাদের কেন্দ্রাধিপতি হচ্ছেন শুক্র। কেন্দ্রাধিপতি মানে আপনাদের বলে দিই, রাশিচক্রে আমরা যখন রাশিগুলির বিভিন্ন রকম বিষয়ের আঙ্গিকে শ্রেণীবিভাগ করি, তার মধ্যে যে রাশিগুলো লগ্ন সাপেক্ষে প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম ঘর হিসেবে রিপ্রেজেন্টেড হয়, সেই রাশিগুলো হচ্ছে কেন্দ্র রাশি। এবং লগ্ন, পঞ্চম, নবম এই তিনটি ঘর হচ্ছে ত্রিকোণ অর্থাৎ কোণের রাশি। সো এই দুটি জায়গা বা এই দুটি হাউস হচ্ছে একজন জাতক বা জাতিকার পিলার পয়েন্ট। কেন্দ্র বা কোণ যত স্ট্রং হবে, ভিত যত মজবুত হবে, আপনার ভবন তত স্থিতিশীল হবে। ভিত যত দুর্বল হবে, ভবন তত দুর্বল হবে। তাই বাড়ির ভিতটাকে স্ট্রং রাখাটা আমাদের প্রত্যেকের কিন্তু অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বাড়ির ভিতটাকে আমাদের কিন্তু স্ট্রং রাখতে হবে। এবার দেখুন, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে কিছু কথা বলি। পঞ্চমী শুক্র, যে শুক্র রাজ্যকারী, অনেকগুলো বিষয়ের আঙ্গিকে আমি মনে করি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু পজিটিভিটি অপেক্ষা করে রয়েছে। আমি প্রথম বলি আপনাদের রিলেশনশিপ, আপনাদের সম্পর্ক। সম্পর্কের জায়গায় যদি ধরে নিই কোনো রকম বাধা বিঘ্ন আছে, এই ট্রানজিটে একটা স্ট্রং সম্ভাবনা থাকবে আপনার সম্পর্কের জায়গার বাধা বিঘ্ন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এখানে একটা হাই সম্ভাবনা রয়েছে যে সম্পর্কের নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন। সম্পর্কের জায়গাটা আরো বেশি স্ট্রং হবে। আপনার সাথে আপনার পার্টনারের বন্ডিংটা আরো বেশি স্ট্রং হবে। আপনার সাথে আপনার পার্টনারের সম্পর্কটা আরো বেশি সুন্দর হবে, আরো বেশি স্বাভাবিক হবে। আপনার সাথে আপনার পার্টনারের রিলেশনশিপটা আরো বেশি স্টেবল হবে। যেখানে ভুল বোঝাবুঝি হয়েছে, কেউ একজন ছেড়ে চলে গিয়েছে, হতে পারে। দেখুন, এগুলো জীবনচক্রের স্বাভাবিক একটা ঘটনা। এই ঘটনা থেকে আমি মনে করি কোনো না কোনোভাবে পজিটিভ একটা ভাইবস জীবনচক্রে আসবেই। আমি কোথাও যেন গিয়ে মনে করছি যাদের নতুন একটা ক্রাশ হয়েছে, রিলেশনশিপ হয়েছে, একটু ভালোবাসার সম্পর্কের মতো জায়গা তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে গেছে। এতটুকু সিওরিটির জায়গা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারি। যে কোনো ধরনের সেলফ প্রফেশন, যেটাকে আমরা বলি স্বনিয়ন্ত্রিত পেশা, অর্থাৎ যে পেশায় আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, যে পেশায় মালিক কিন্তু আপনি, আমি মনে করি এই ধরনের পেশার ক্ষেত্রে আপনার গ্রোথ হবে দেখার মতো। স্বনিয়ন্ত্রিত পেশায় ডেভেলপমেন্ট হবে। আজকে আপনি একটা শিল্পী জগতে আছেন, শিল্পের সাথে যুক্ত, শৈল্পিক একটা সত্তা আপনার আছে। সেটা ছবি আঁকা হতে পারে, সেটা মিউজিক হতে পারে, সেটা সিঙ্গিং হতে পারে। যে কোনো শিল্পী রিলেটেড ম্যাটারে আপনি যুক্ত রয়েছেন, আপনি জানবেন এই ট্রানজিট আপনাকে ভালো ফল দেবে। যে কোনো মিডিয়া লাইন, গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে প্রচুর 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 ভালো ফলাফল আসতে পারে। গ্ল্যামার জগৎ, গ্ল্যাম ওয়ার্ল্ড যেটাকে আমরা বলি, অ্যাক্টিং প্রফেশনে যারা আছেন সিংহ রাশির, এবং সিংহ রাশির থেকে না আমরা দাপুটে অ্যাক্টর পাই।
বেশ দাপুটে অ্যাক্টর পাই। তাদের খুব ভালো গ্রোথের জায়গা দেখতে পারবো। অর্থাৎ অর্থাৎ একটা সফলতার জায়গা আছে। সেটা শিল্পীতে হোক, সেটা শিল্পসত্তা নিয়ে হোক, সেটা ক্রিয়েটিভিটি কোনো বিষয় নিয়ে হোক, সেটা গ্ল্যাম জগৎকে কেন্দ্র করে হোক। অর্থাৎ আর্টিস্টিক কোয়ালিটি যাদের মধ্যে আছে, আর্টিস্টিক ক্যাপাসিটি যাদের মধ্যে আছে, আর্টিস্টিক আ বিভিন্ন রকমের গুণাবলী যাদের মধ্যে আছে, তাদের একটা বেটার ফলাফল আসার সম্ভাবনা দেখা যায়। সো এটা আমি বলতে পারি আপনাদের আর্ট নিয়ে, কালচার নিয়ে যারা কাজ করেন, যারা আর্টিস্ট আছেন, কালচারাল বিভিন্ন রকম ইভেন্টের সাথে কানেক্টেড আছেন, তাদের অসম্ভব ভালো সময়। শুধু তাই নয়, যারা হিলিং করেন, আজকে দাঁড়িয়ে অনেকে কি আছেন তারা হিলার। তারা হিলিং করতে পছন্দ করেন। তাহলে যারা হিলিং করেন তাদের ক্ষেত্রে শুভ ফলাফল আসতে বাধ্য। হিলিং কোয়ালিটি যাদের মধ্যে আছে, যারা হিলার ভালো ফল পাবেন। সাইকোলজিক্যাল কাউন্সেলিং করছেন, ভালো ফল পাবেন। যেকোনো ধরনের কাউন্সেলিং এর সাথে যুক্ত ভালো ফল পাবেন। যেকোনো ধরনের বিষয়গুলির সাথে কানেক্টেড ভালো ফল পাবেন। খুব ভালো ফল পাবেন। তবে যদি সেটা হিলিং হয়, সেটা যদি মেডিকেল প্রফেশন হয়, সেটি যদি আর্টিস্টিক প্রফেশন হয়, সেটি যদি যেকোনো ধরনের আমি বললাম জার্নালিস্ট হয়তো আপনি ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট, ইন্ডিপেন্ডেন্ট অথর। সো তাদের ক্ষেত্রে ভালো প্রভাবটা আমরা ইউজুয়ালি দেখতে পাবো বা দেখতে পাওয়ার সম্ভাবনাটা প্রবল। তবে এই ট্রানজিট আপনাকে আপনার ডেভেলপমেন্টটাকে আরো বেশি এনহান্স করবে বলে মনে করছি। বিশেষত যে বা যারা কোনো না কোনোভাবে কানেক্টেড আছেন অন্যান্য প্রফেশনগুলির মধ্যে। যেমন কেমন প্রফেশন? অনেকে আছেন না শেয়ার মার্কেট করেন, আছেন তো? অনেকে আছেন তারা আম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। তাহলে আজকে তাদের জন্য কিন্তু সময়টা ভালো। আবার অনেকে দেখবেন যে পথ চলছেন, থেমে যাচ্ছেন। অপরচুনিটিস প্রচুর। বাট আপনি ক্যাচ করতে পারছেন না। আপনি কোথাও যেন অপরচুনিটিস গুলো ক্যাচ করতে গিয়ে নানা রকম বাধাবিঘ্নের মধ্যে পড়ছেন। তাই আমি মনে করি এই জায়গাটা ইম্পোর্টেন্ট। এই জায়গাটা অত্যন্ত শুভ। এই জায়গাটা অত্যন্ত ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। সো আমরা ওভারঅল একটা পজিটিভ ভাইবস এই পার্টিকুলার ম্যাটারে পাবো। পাওয়ার সম্ভাবনা প্রবল বা পাওয়ার একটা প্রবণতা আমরা কিন্তু এট লিস্ট লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কোনো ডাউট আমাদের নেই। এবং সন্তান লাভের যোগ প্রবল। আমি বহু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখলাম সন্তান লাভের ক্ষেত্রে সমস্যা। অনেক মা-বোন আছেন যারা কনসিভ করতে গিয়ে নানা রকমের প্রবলেমের জায়গা পাচ্ছে। সেই প্রবলেম থেকে বেরোতে পারছেন। এই জায়গাটাকে না সলিউশন দরকার। এই জায়গাটার একটা সলিউশন তৈরি করতে হবে। এই জায়গার সলিউশন তৈরি করতে না পারলে কিন্তু অনেক রকমের সমস্যা আসতে পারে। তাই আমি মনে করি এই জায়গাটা সলিউশন করুন। ইমিডিয়েট বেসিস এই জায়গাটা নিয়ে একটু ভাবুন প্লিজ। এবং তার মাধ্যমে আপনার গ্রোথ, আপনার অপরচুনিটিস এগুলো বাড়বে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি। সন্তান লাভের ক্ষেত্রে একটা ভালো সময় আমি বলব। ইভেন সন্তানের সাথে বন্ডিং এর ক্ষেত্রে ভালো সময়। অনেকের ক্ষেত্রে আমরা দেখব সন্তান ভাগ্যটা আরো উন্নততর হবে। সন্তান ভাগ্যটা আরো ডেভেলপড করবে। সন্তান ভাগ্যটা আরো পজিটিভ দিকে যাবে। আপনারা নিজেদেরকে পজিটিভ ভাইবস এ নিয়ে যেতে পারবেন। নিজেদেরকে পজিটিভ বিষয় অ্যাটাচ করতে পারবেন। একটা উন্নততর প্রভাব জীবনচক্রে আসতে পারে বা আসার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু রয়েছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। সন্তানের ক্ষেত্রে শুভ সংযোগ, সন্তানের সাথে বন্ডিং নিয়ন্ত্রণে শুভ সংযোগ লাভ, সুসংবাদ লাভ এটা কিন্তু দেখা যাবে। যেকোনো ধরনের প্রফেশন যেটাকে সেলফ প্রফেশন বলে লাভ আছে। বিজনেসের ক্ষেত্রে লাভ আছে। যারা কোনো না কোনোভাবে একটা বিষয় আপনি বুঝতে পারছেন যে না এই বিষয়টা করলে হয়তো সাকসেস আসতে পারে। কিন্তু দীর্ঘদিন ধরে আপনি সেই বিষয়টাকে করতে পারছেন না। দীর্ঘদিন ধরে সেই বিষয়টাকে অ্যাচিভ করতে পারছেন না। আমি কোথাও যেন গিয়ে মনে করি পজিটিভ ভাইবস অনেকটাই তৈরি হতে পারে। অনেকটাই পজিটিভ ভাইবস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি। সো 100% সিকিউর থাকুন নিজেরা যে পজিটিভ ভাইবসটা পাচ্ছেন, ডেভেলপমেন্টটা হচ্ছে, উন্নতিটা হচ্ছে।
এবং কিছু আশা পূরণ হচ্ছে। সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আশা পূরণ। আশা পূরণের একটা জায়গা এখানে কিন্তু রয়েছে। সো সেই আশা পূরণ করুন, আশা পূরণ নিয়ে এগিয়ে চলুন। নিজেদেরকে আরো বেশি স্টেবল করার চেষ্টা করুন। ভালো ফলাফল লাভ হবে আপনার। টেক মাই সিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। ভালো থাকতে হবে আপনাকে দিন শেষে। ভালো থাকুন আপনি। শেষ করছি এখানে। জয় শ্রী গণেশ।